ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুল হোসেন হত্যাকাণ্ডের তদন্তকে প্রভাবিত করতে আসামিদের অপতৎপরতা রোধসহ বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। বুধবার 25 জুন ফতুল্লা থানার সর্বস্তরের জনগণের আয়োজনে এই সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক SK শাহিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রূপম, যুবদল নেতা সৈকত রাহাত মিশু ও ফতুল্লা থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুমনের নেতৃত্বে ফতুল্লার মধ্যে যারা আওয়ামী লীগের দোসর ছিল, 17 বছর আওয়ামী লীগের দোসর শামীম ওসমানের সাথে তারা একত্রিত হয়ে ফতুল্লা এমন কোনো অপরাধ নাই তারা না করেছে। এই আওয়ামী লীগের দোসররা 5 তারিখের পর রাতারাতি বিএনপি বনে যাওয়ার কারণে তারা বিভিন্ন অপকর্মের হাত নিয়েছিল এবং মামুন ওখানে দুর্গের মতো প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তার নেতৃত্বে একটি শক্তিশালী বলয় হয়েছিল। তারা চেয়েছিল যাতে আক্তার সুমনরা আওয়ামী লীগের থেকে না এসে বিএনপির ভাবমূর্তি নষ্ট না করতে পারে। তার এই ধারাবাহিকতায় মামুনকে সুপরিকল্পিতভাবে আক্তার এবং সুমন ভাড়াটিয়া খুনিদের দ্বারা পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা বিগত আরও কয়েকবার এই জেলা প্রশাসকের সামনে আমরা মানববন্ধন করেছি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে, SP মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। ওনারা এ পর্যন্ত 7 জন আসামি গ্রেপ্তার করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং যারা মূল আসামিরা আছে তারা এখনো পালিয়ে আছে, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধান করবেন। অন্যথায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে, রাজপথে থাকবে যতদিন পর্যন্ত আক্তার সুমনদের ফাঁসি রায় কার্যকর না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।
26 টেলিভিশন মাতৃভূমির বন্ধনে।